Dear students, I am Mr. Jayanta Chakraborty, Assistant Teacher of English, Bonasri National Ideal School, Dhaka. I'm welcoming you on BNIS homeschooling program. Today I'm going to take a class of class 9, subject English, paper 2nd. Our today's class number is 9. Our today's topic is conjunction. In our last class, I have taken a class on preposition. Now we are going to conjunction. Topic, conjunction. At first, we have to know what are conjunctions. Before we go through the conjunction or the rules of conjunction, we have to know what are conjunctions. Here I have arranged some lines for you by which you can know what conjunctions are really and what are the functions of conjunction. You can see here, conjunctions are words that link other words, phrases or clauses together. এর অর্থ হচ্ছে কনজাংশন এমন শব্দ যা কি করে ওয়ার্ডস শব্দ ফ্রেজেস বাক্য শব্দগুচ্ছ ক্লজেস মানে বাক্যাংশ এইগুলোকে একসাথে যুক্ত করে লিংক করে এর এক্সাম্পল নিচে তোমরা আন্ডারলাইন করা দেখতে পাবে I like cooking and eating. আমি রান্না করতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি। বাট এই যে অংশটা দেখছো এইটা একটা কনজাংশনের কাজ করছে। এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, মাঝখানে যেটা আছে সেটা কনজাংশনের কাজ করছে। I like cooking and eating but I don't like washing dishes afterward. আমি রান্না করতে পছন্দ করি, খেতে পছন্দ করি, কিন্তু পরবর্তীতে থালা বাসন ধুতে পছন্দ করি না। আশা করি তোমরাও এটা পছন্দ করো না আমার মতো। তারপরে যে লাইনটা আছে, সোফি ইজ ক্লিয়ারলি এক্সস্টেড। সোফি ইজ ক্লিয়ারলি এক্সস্টেড ইয়েট। দেখতে পাচ্ছ মাঝখানে দুইটা লাইনকে মাঝখানে ইয়েট দ্বারা যুক্ত করা হচ্ছে, ইয়েট কনজাংশন। সোফি ইজ ক্লিয়ারলি এক্সস্টেড ইয়েট শি ইনসিস্ট অন ডান্সিং টিল ডন। সে খুবই ক্লান্ত হয়ে গেছে, সোফি খুবই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সে একেবারে ভোর পর্যন্ত ডান্স করতে চায়। যেমনটা হয়ে থাকে সাধারণত আমাদের কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে, মানে যতই ক্লান্তি আসুক ভোর পর্যন্ত ডান্স করতে হবে, এটা আমাদের টেন্ডেন্সি থাকে। তো স্যার এইটা দেখার মাধ্যমে আপনারা দেখতে পারলেন যে ফ্রেজেস অর ক্লজেসকে একসাথে কিভাবে লিংক করে কনজাংশন। নিচে আরো কিছু লেখা আছে সেটা আমরা দেখছি। Conjunctions allow you to form complex, elegant sentences. Complex sentence and elegant sentences and avoid the choppiness of multiple short sentences. একাধিক ছোট ছোট বাক্যের যে একটা বিরক্তি, সেই বিরক্তিটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন কনজাংশন দিয়ে ছোট ছোট বাক্যগুলোকে একসাথে যুক্ত করার মাধ্যমে, এবং এটার মাধ্যমে আপনি সেন্টেন্সটাকে এলিগেন্ট করতে পারবেন এবং কমপ্লেক্স সেন্টেন্সকে ফর্ম করতে পারবেন। মেক শিওর দ্যাট দ্য ফ্রেজ জয়েন্ড বাই কনজাংশনস আর প্যারালাল। প্যারালাল বলতে কি বোঝানো হচ্ছে? শেয়ার দ্য সেম স্ট্রাকচার। এখানে শেয়ার দ্য সেম স্ট্রাকচার বলতে আপনি যদি টেন্স ব্যবহার করে থাকেন তাহলে একই টেন্সের হতে হবে, মানে আপনার এই পাশ এবং এই পাশ দুইটা একই টেন্সের হতে হবে। যে টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যেগুলো পেয়ে থাকি সেটাকে ফলো করতে হবে। কনজাংশনের দুই পাশে একইভাবে প্যারালাল হতে হবে। তাছাড়া যদি পার্ট অফ স্পিচ, মানে আপনি যদি শুধু একটা ওয়ার্ড ইউজ করেন, কনজাংশনের দুই পাশে দুইটা ওয়ার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে পার্ট অফ স্পিচকে ফলো করতে হবে এবং পার্ট অফ স্পিচটা প্যারালাল হতে হবে। নিচের লাইনটা ফলো করেন। আই ওয়ার্ক কুইকলি অ্যান্ড কেয়ারফুল। এখানে কুইকলি LY মানে অ্যাডভার্ব দেওয়া আছে, আর এখানে কেয়ারফুল অ্যাডজেক্টিভ, তার মানে এটা হবে না, প্যারালাল করতে হবে। আই ওয়ার্ক কুইকলি অ্যান্ড কেয়ারফুলি। আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছেন। এখন আমরা দেখব কাইন্ডস অফ কনজাংশনস।
আমরা এখন দেখব কাইন্ডস অফ কনজাংশনস। এই জায়গায় আমরা কনজাংশনের তিনটা প্রকার দেখতে পাচ্ছি। কনজাংশনের তিনটা প্রকার দেখতে পাচ্ছি। প্রথম যেটা দেওয়া আছে, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ কনজাংশনস। প্রথম যেটা দেওয়া আছে কোঅর্ডিনেটিং কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশনস। দ্বিতীয় সাবঅর্ডিনেটিং কনজাংশনস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তারপর দেওয়া আছে কোরিলেটিভ কনজাংশনস, কোরিলেটিভ কনজাংশনস। এখন আমরা এই তিনটা কনজাংশনের মধ্যে কি কি আছে এবং সেগুলো কি কি রোল প্লে করে সেগুলো একে একে দেখব। প্রথম দেওয়া আছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস allow you to join words, phrases and clauses of equal grammatical rank in a sentence. একটা সেন্টেন্সের মধ্যে সমপরিমাণ গ্রামাটিক্যাল র্যাঙ্ক প্রাপ্ত যে বাক্যগুলো আছে, যে বাক্যাংশগুলো আছে, যে শব্দ বা শব্দগুচ্ছগুলো আছে, তাদেরকে যুক্ত করার ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রয়োজন পড়ে। দ্য মোস্ট কমন কোঅর্ডিনেটিং কনজাংশনস আর, যেগুলো আমাদের ব্যবহার হয় আমাদের প্রতিদিনের জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে মোস্ট কমনগুলো হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে কনজাংশনসগুলো আছে এইগুলোকে রিমেম্বার করার জন্য ইউ ক্যান রিমেম্বার দ্যাম বাই ইউজিং দ্য নেমোনিক ডিভাইস। একটা ফর্মুলা দেওয়া হয়েছে, একটা নেমোনিক ডিভাইস দেওয়া হয়েছে, ফান বয়েস। F for, A for and, N for nor, B for but, O for or, Y for yet, S for so, ফান ভয়েস। আপনারা এইটা মনে রাখার মাধ্যমে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে, যেগুলো মানে রেগুলারলি ইউজ হয়, সেগুলোকে মনে রাখতে পারবেন। তো আসুন আমরা এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন তার কিছু উদাহরণ দেখে নিই। I would like pizza or a salad for lunch. আমি দুপুরে খাবারে পিৎজা অথবা সালাদ পছন্দ করব। পিৎজা অর সালাড, এখানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে অর দিয়ে। We needed a place to concentrate. আমাদের মনোযোগ দেওয়ার জন্য একটা জায়গার দরকার। সো যাতে তাই we packed up our things and went to the library. আমরা আমাদের জিনিসগুলোকে প্যাক করে নিলাম এবং লাইব্রেরিতে চলে গেলাম। Jessie didn't have much money but she got by. বাট দিয়ে এই অংশ এবং এই অংশকে যুক্ত করছে। এখানে খেয়াল করে দেখুন, ভার্ব টু গট, ডিডেন্ট ভার্ব টু, সেন্টেন্সের টেন্স একই রইল। তার মানে আমরা উপরে যেটা দেখেছিলাম যে প্যারালাল থাকতে হবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে বলা হয়েছিল ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্ক, সেই দুইটা এখানে মেনটেন করা হচ্ছে। এখানে একটা নোট দেওয়া হয়েছে, নোটিস দ্য ইউজ অফ কমা when a coordinating conjunction is joining two independent clauses. এখানে একটা, এখানে একটা, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে প্রিন্সিপাল ক্লজকে বোঝানো হচ্ছে। আমরা দুই ধরনের ক্লজ দেখতে পাই, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর ওপর নির্ভর করে অর্থ প্রকাশ করে। ওদের অর্থ প্রকাশ করা মানে একেবারে স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করার ক্ষমতা নেই বলেই তাদেরকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়ে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে বাক্যের বাকি অংশ ছাড়া ও যদি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যায়। আর এখানে বলা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি জয়েন করতে হয় তাহলে একটা কমা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর সাবঅর্ডিনেটিং কনজাংশন। Subordinating conjunctions join independent and dependent clauses. Subordinating conjunction দ্বারা কি করা হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে যুক্ত করা হয়। A subordinating conjunction can signal a cause and effect relationship. Cause and effect, কারণ এবং ফলাফল, cause and effect relationship কে সিগন্যাল করতে পারে।
অথবা আ কন্ট্রাস্ট, দুইটার মধ্যে তুলনাকে সিগন্যাল করতে পারে, অর সাম আদার কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন দ্য ক্লজেস, অন্য যে কোনো ধরনের সম্পর্ক ওই ক্লজ দুটোর মধ্যে সেটাকে ইন্ডিকেট করতে পারে, সিগন্যাল করতে পারে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর, এগুলো কি কি কমনগুলো? বিকজ, সিন্স, অ্যাজ, অলদো, দো, while and whereas। এখানে অ্যান্ডটা বাদ দিয়ে নেবেন, আপনার অ্যান্ডটা দিয়ে বোঝানো হয়েছে এবং, মানে এইটা সহ বাকি সবগুলো। তো অ্যান্ডটাকে বাদ দিয়ে যদি আমি ধরি তাহলে আসছে কি কি আমাদের? বিকজ, সিন্স, অ্যাজ, অলদো, দো, while, whereas। এইগুলো হলো মোস্ট কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এছাড়াও সামটাইমস অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব সাচ এস আনটিল, আফটার, বিফোর, এগুলো কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে থাকে, ক্যান ফাংশন অ্যাজ আ কনজাংশন। এটার ব্যবহার একটা দেখে নিই আমরা। আই ক্যান স্টে আউট, আমি বাইরে থাকতে পারি, আনটিল দ্য ক্লক স্ট্রাইকস 12, যতক্ষণ না 12টা বাজে, যতক্ষণ 12টা না বাজে ততক্ষণ পর্যন্ত আমি বাইরে থাকতে পারি। এই দুইটা ক্লজকে একসাথে যুক্ত করছে আনটিল অ্যাডভার্ব দ্বারা, তো এটা কনজাংশন হিসেবে, এই অ্যাডভার্বটা কনজাংশন হিসেবে কাজ করছে। হিয়ার দ্য অ্যাডভার্ব আনটিল ফাংশনস অ্যাজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন টু কানেক্ট টু আইডিয়াস। আই ক্যান স্টে আউট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি বাইরে থাকতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড দ্য ক্লক স্ট্রাইকস 12, দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটাকে একসাথে যুক্ত করছে আনটিল, তাই এখানে আনটিল সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কুড স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা একটা সেন্টেন্স হিসেবে দাঁড়াতে পারে এবং অর্থ প্রকাশ করতে পারে। দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডস অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু মেক সেন্স। অর্থ তৈরি করার জন্য ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতে হয়। দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ডাজন্ট নিড টু গো ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স। এখানে যেটা আমরা দেখেছি বাক্যের মাঝখানে পড়েছে, এইখানে খেয়াল করে দেখেন বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে এসেছে, কিন্তু আমাদের নিচে বলা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন ডাজন্ট নিড টু গো ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স, ইট হ্যাজ টু বি পার্ট অফ ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিপেন্ডেন্ট ক্লজ, যেই ক্লজটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজের অংশ হবে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন। খেয়াল করে দেখেন আই ক্যান স্টে আউট এটা একটা অংশ, আর আনটিল থেকে শুরু করে এই ডিপেন্ডেন্ট ক্লজটা একটা অংশ। মানে এটা যে মাঝখানে আছে ঠিক আছে, কিন্তু শুধু যে মাঝখানেই থাকতে হবে এমন কোনো কথা নেই, কথা হলো ডিপেন্ডেন্ট ক্লজের সামনে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে থাকবে না, থাকবে ডিপেন্ডেন্ট ক্লজের সামনে। এই ছিল এই জায়গার সার কথা। এইবার এইটা যে বললাম তার একটা উদাহরণ দেখে নেব। এখানে দেওয়া আছে বিফোর হি লিভস, বিফোর হি লিভস মেক শিওর হিজ রুম ইজ ক্লিন, মেক শিওর হিজ রুম ইজ ক্লিন, এই যে লাইনটা আছে এই লাইনটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি লিভস এইটা ডিপেন্ডেন্ট ক্লজ। বিফোরটা ওর সামনে গেছে, এর মানে এই হলো যে এই ডিপেন্ডেন্ট ক্লজটা বাক্যের শুরুতে বসতে পারে এবং তখন এই সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন এই ডিপেন্ডেন্ট ক্লজের সাথে বাক্যের শুরুতে চলে যাবে। ইফ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ কাম ফার্স্ট ইউজ আ কমা বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খেয়াল করে দেখেন এইখানে সামনে চলে গেছে, ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে চলে গেছে তাই মাঝখানে কমা দিয়েছি, যদি পেছনে থাকতো তাহলে দিতাম না। নিচে একটা লাইন দেখে নেই, আই ড্রাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার বিকজ আই ওয়াজ থার্স্টি। এবার এটাকে সামনে নিয়ে যাই, বিকজ আই ওয়াজ থার্স্টি কমা আই ড্রাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনারা পূর্ববর্তী আলোচনা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তারপর আছে কোরিলেটিভ কনজাংশনস। নাম্বার 3, কোরিলেটিভ কনজাংশনস। Correlative conjunctions are pairs of conjunctions that work together. এক জোড়া কনজাংশন যেটা একসাথে কাজ করে, একই অর্থ প্রকাশ করে, সেটা হলো কোরিলেটিভ কনজাংশনস। সাম এক্সাম্পলস আর, উদাহরণ হিসেবে কি কি আছে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এক্সাম্পল,
I am finished with both my English essay and my history essay. কি করেছি, শেষ করেছি কোন দুইটা? হিস্ট্রি এসে, ইংলিশ এসে, দুইটা শেষ করেছি এবং এই দুইটাকে সম্পর্ক তৈরি করার জন্য এই দুইটার মধ্যে কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করেছি, বোথ অ্যান্ড। এইবার কিছু কনজাংশনের লিস্ট আমি চাইবো, আমি এটা এই কারণে এইভাবে তুলে ধরেছি কারণ এতক্ষণ আলোচনার মধ্যে যেই কনজাংশনসগুলো দেখিয়েছি আমি, সেইগুলোকে তোমরা হয়তো বা খেয়াল না করে চলে গেছো, কিন্তু যদি কখনো তোমাদের এই লিস্টের প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিও না দেখে যেন শুধুমাত্র এই লিস্ট থেকে তোমরা তোমাদের কনজাংশনসগুলোকে বের করতে পারো, তাই আমি একটা লিস্ট তৈরি করে দিয়েছি। লিস্ট অফ কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কি কি আছে, কোরিলেটিভ কনজাংশনের মধ্যে কি কি আছে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে লিখেছি সাম সাবঅর্ডিনেটিং কনজাংশনস। কেননা যেহেতু আগেই বলা হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এর ক্ষেত্রে অ্যাডভার্ব কখনো কখনো ব্যবহার হয়, তো সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা যায় না যে কয়টা অ্যাডভার্ব সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করতে পারে। তাই এখানে সাম দিয়ে আমি গুরুত্বপূর্ণ এবং অতি ব্যবহৃত যেই কনজাংশনসগুলো আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আছে, সেইগুলোকে তুলে ধরেছি। তোমরা এই অংশটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা খাতার মধ্যে নোট করে রাখতে পারো। অবশেষে আমি একটা থিওরি তুলে ধরেছি। এখানে বলা হয়েছে স্টার্টিং আ সেন্টেন্স উইথ আ কনজাংশন। লেখা আছে many of us were taught in school that it is an error to begin a sentence with a conjunction. কনজাংশন দিয়ে একটা বাক্য শুরু করা ভুল, এইটা আমাদেরকে স্কুলে শেখানো হয়েছিল। হ্যাঁ, আমাদের সময়ে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদেরকে এইভাবে শেখানো হতো যে কনজাংশন দিয়ে বাক্য শুরু হতে পারে না, কনজাংশন বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। বাট দ্যাট রুল ইজ আ মিথ। এটা একটা জাস্ট পুরনো ধারণা। As mentioned above, যেভাবে আমরা উপরে আলোচনা করেছি, a subordinating conjunction can begin a sentence if the dependent clause comes before the independent clause. ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে যদি ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে। It also correct to begin a sentence with a coordinating conjunction. And or but এগুলো দিয়েও সেন্টেন্স শুরু করতে আমরা পারি এবং সেটা ভুল হবে না। Often it is good way to add emphasize. যদি গুরুত্ব দিতে চাই তাহলে এইটা দিয়ে মানে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বাক্য শুরু করাটাও একটা ভালো রাস্তা। Beginning too many sentences with conjunction will cause the device to lose its force. হ্যাঁ, তবে এখানে একটা বিষয় বলা হয়েছে যে যদি খুব বেশি কনজাংশন দিয়ে বাক্য শুরু করি তাহলে আমি যে গুরুত্বটা দিতে চাচ্ছি সেই গুরুত্বটা এটা হারাবে। তাই প্রয়োজন মতো ইউজ দিস টেকনিক স্পেয়ারিংলি, মানে একেবারে যথোপযুক্তভাবেই তোমরা এইটাকে ব্যবহার করবে, এই টেকনিকটাকে ব্যবহার করবে। অতিরিক্ত ব্যবহার করলে বাক্যের গুরুত্ব হারাবে। এখানে খেয়াল করে দেখো কিভাবে শুরু করতে পারো, তার কিছু উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাভ আ সেফ ট্রিপ, অ্যান্ড দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কল হোয়েন ইউ গেট হোম। পরের লাইনে Gertrude flung upon the door, but দিয়ে শুরু হয়েছে, but there was no one on the other side. তো এই জায়গায় আমরা কনজাংশন কাকে বলে, কনজাংশন কত প্রকার ও কি কি, এবং কনজাংশনের যে লিস্ট সেইগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং আমার এই দেখানোর মাধ্যমে আমি আশা করি তোমরা সকলে কনজাংশনের ওপর একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছো এবং কনজাংশন সম্পর্কে আশা করি আর তোমাদের মধ্যে কোনো প্রশ্ন নেই। কনজাংশনের ব্যবহার কিভাবে করতে হবে সেটা দেখানো হলো এবং কোন কনজাংশন কি কি সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা আমি করেছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই জায়গায় দেওয়া আমার ফেসবুক আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।